হাই, আজকে তোদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনুপাত বিশ্লেষণ যে চ্যাপ্টারটা রয়েছে, যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারে পড়ছিস আর কি তাদের জন্য। তো আগের ভিডিওতে আমি অনুপাত বিশ্লেষণ কি বা কেন করা হয় সেটা আমি তোদেরকে বলেছি। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই অনুপাত বিশ্লেষণের প্রচুর মেথড রয়েছে, আর সেই মেথড গুলো বিভিন্ন জিনিসকে বিশ্লেষণ করার জন্য, অর্থাৎ বিভিন্ন আর্থিক বিবরণীটাকে বিশ্লেষণ করার জন্য এই মেথড গুলো ইউজ করা হয়েছে। তো সেই মেথড থেকে আমি আজকে ফার্স্ট যে মেথডটা রয়েছে সেটা হলো লিকুইডিটি রেশিও, অর্থাৎ বাংলায় হচ্ছে তরলত্ব অনুপাত। এটা নিয়ে তোদের সামনে আজকে একটু আলোচনা করব। তো তরলত্ব অনুপাতটা কি? তরলত্ব অনুপাত হচ্ছে একটা কোম্পানির ঋণ পরিশোধের ক্ষমতা কতটা রয়েছে, অর্থাৎ আর্থিক তারল্য কতটা রয়েছে সেটা বোঝানোর জন্য এই লিকুইডিটি রেশিওটা করা হয়ে থাকে। তাহলে কি বললাম না, ঋণ পরিশোধের ক্ষমতা পরিমাপের জন্য এই লিকুইডিটি রেশিওটা মেজারমেন্ট করা হয়। এবার ব্যাপারটা হচ্ছে লিকুইডিটি রেশিওর ভেতরে আবার অনেকগুলো মেথড রয়েছে। কি কি? মোট 3টে মেথড রয়েছে। ফার্স্ট যে মেথড সেটা হলো কারেন্ট রেশিও, সেটা হলো কারেন্ট রেশিও। সেকেন্ড যেটা রয়েছে সেটা হলো কুইক রেশিও বা লিকুইড রেশিও। থার্ড অ্যাবসোলিউট কুইক কুইক রেশিও। অর্থাৎ কি কি? কারেন্ট রেশিও, কুইক রেশিও আর অ্যাবসোলিউট কুইক রেশিও। তো এই হলো 3টে মেথড যেটা লিকুইডিটি রেশিওকে মেজারমেন্ট করা হয়। আমি আজকের পার্টটাতে শুধুমাত্র কারেন্ট রেশিওর সম্বন্ধে তোদের সামনে ডিসকাশন করব। তার কারণ হলো প্রত্যেকটা রেশিওর ধারণা রাখতেই হবে তোদের কাছে। তার কারণ হচ্ছে এবারে থার্ড সেমিস্টারে যেটা রয়েছে ফুল এমসিকিউ, এমসিকিউ পেপারের কনসেপশন তুই যতক্ষণ না ক্লিয়ার রাখতে পারবি ততক্ষণ পর্যন্ত, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি আর কস্টিং ট্যাক্সেশনের প্রবলেম জাতীয় যে সমস্ত এমসিকিউ আছে বা থিওরিটিক্যাল এমসিকিউ আছে সেগুলো কিন্তু তুই সলিউশন করতে পারবি না। এই জন্য বারবার বলছি যে অ্যাকাউন্টেন্সি শুধু অঙ্ক করলে হবে না, থিওরির সঙ্গে অঙ্কটাও জরুরি, দুটোই সমান তালে তোদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। না হলে কিন্তু তোরা কোনো মতেই এমসিকিউ টেস্ট দিতে পারবি না, এটা কিন্তু ভালো করে মাথায় রাখ। তো যাই হোক, তোদেরকে আমি হয়তো ভয় পাওয়াচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভয় পাওয়ানো নয়। তার কারণ হলো হাতে বেশি সময় নেই তোদের। তো সেই জন্যই তোদের সামনে আমি এক একটা ছোট ছোট কনসেপ্ট নিয়ে তোদের কাছে আসছি, যেগুলো জানতেই হবে। তার কারণ হলো এমসিকিউ এর জন্য, আর এমসিকিউ মানে শুধু এমসিকিউ নয়, মাল্টিপল চয়েস কোশ্চেন তো ঠিক আছে মানলাম, কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেনেরও অনেক ধরনের মেথড দিয়েছে। এই যেমন দেখতে পাচ্ছিস অ্যাকাউন্টেন্সি রেশিও অ্যানালাইসিস এর এত মেথড, তেমন এমসিকিউ এরও এতগুলো মেথড আছে। তো সেই মেথড গুলো তোদেরকে পড়তে গেলে তোদেরকে সমস্ত বিষয় সম্বন্ধীয় ভালোভাবে নলেজ রাখতেই হবে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। দেখ, আজকে যেটা আলোচনা করব সেটা হলো আমি 1 নম্বর যেটা রয়েছে লিকুইডিটি রেশিও মেজারমেন্টে, সেটা হলো কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও কি না, কারেন্ট রেশিওর বাংলা কথা মানে অর্থ হলো চলতি অনুপাত। চলতি অনুপাত মানে আমাদের কোম্পানিতে যে কোনো বড় প্রতিষ্ঠান ছোট প্রতিষ্ঠানের যে চলতি দায় আর চলতি সম্পত্তি আছে তার মধ্যে একটা অ্যানালিসিস করা। কেন অ্যানালিসিস করতে হয়? ধরে নে একটা কোম্পানি বড় প্রতিষ্ঠানে
চলতি দায় 5 ধরে নিলাম, মানে ধরে নে 50,000, আর চলতি সম্পত্তি পরিমাণ হচ্ছে 20,000 টাকা। তাহলে তোর কি মনে হয় তুই দায়টা মেটাতে পারবি? এখন চলতি দায়ের পরিমাণ 50,000 আর চলতি সম্পত্তির পরিমাণ 20,000, তাহলে মেটানো সম্ভব? না, মেটানো সম্ভব নয়। আপাতত এইটুকু জেনে রাখ, মেটানো সম্ভব নয়। এবার সব জিনিসই জানিস এক্সেপশন বলে একটা কথা রয়েছে, অর্থাৎ ব্যতিক্রম থাকে। সেটা বলছি না যে চলতি দায় যদি বেশি হয়ে যায় চলতি সম্পত্তি, তাহলে কোম্পানিটা উঠে যাবে, কিন্তু জাস্ট এটুকু তোদের জানতেই হবে। তার কারণ ধর একটা শর্ট কোশ্চেনে দিয়ে দিল, একটা মান দিয়ে তোদের বললো যে চলতি সম্পত্তি এত, চলতি দায় এত, তাহলে কারখানার অবস্থাটা কিরকম, ঋণ পরিশোধযোগ্য, ঋণ পরিশোধযোগ্য নয়, এরকম নানা ধরনের অপশন দিতে পারে। যাই হোক, তো অ্যাকচুয়ালি কারেন্ট রেশিও এই কারণেই মেজারমেন্ট করা হয়ে থাকে যে আমাদের দেখা যায় যে কোম্পানিতে চলতি দায় আর চলতি সম্পত্তিটা কি অবস্থায় রয়েছে। তো এই যে কারেন্ট রেশিও রয়েছে তার ফর্মুলাটা একবার দেখে নেওয়া যাক। ফর্মুলাটা কি রয়েছে? কারেন্ট রেশিও ইকুয়ালস টু কারেন্ট assets divided by current liabilities। তো এটা হলো ফর্মুলা, মানে এটা দিয়ে তোদেরকে অঙ্কগুলো করতে হবে। তো এখানে যেটা মেন জিনিসটা দেখার রয়েছে, কারেন্ট রেশিওর একটা আইডিয়াল স্ট্যান্ডার্ড রয়েছে, ঠিক আছে? কি না, আইডিয়াল স্ট্যান্ডার্ড রয়েছে। কি আইডিয়াল স্ট্যান্ডার্ডটা কত না 2/1, অর্থাৎ 2:1, 2:1, অর্থাৎ কি কারেন্ট অ্যাসেট 2 আর কারেন্ট লায়াবিলিটিস 1। তারপরে এটা ধরে নে কারেন্ট অ্যাসেট আছে 20,000 আর কারেন্ট লায়াবিলিটি আছে 10,000। তাহলে আমি অবশ্যই আমার যে অ্যাসেট আছে 20,000 টাকা, আমার যে দায় আছে ঋণ, আমি অবশ্যই আমি মিটিয়ে দিতে পারবো। আমার যে চলতি দায় আছে, চলতি ঋণ আছে, সেটা আমি মিটিয়ে দিতে পারবো। তো এটা হলো আমার একটা জায়গা যেটা আমার মিটিয়ে দেয়া যেতে পারে। এবার ব্যাপারটা আসছি, যেটা হচ্ছে মেন কি জিনিস না, তাহলে এই যে লিকুইডিটি রেশিও, আমি তোমাদের সামনে যেটা আমি তুলে ধরছি যে কিরকম না কারেন্ট, মানে লিকুইডিটি রেশিওর যে মূল কথাটা আমি বলছিলাম ঋণ পরিশোধ। এবার কি ধরনের ঋণ? সেটা হলো স্বল্পকালীন ঋণ। এবার কোশ্চেন আসতে পারে যে লিকুইডিটি রেশিও কেন পরিমাপ করা হয়? অ্যাকচুয়ালি এটা স্বল্পকালীন ঋণ পরিশোধের জন্য লিকুইডিটি রেশিওর অ্যানালাইসিসটা করা হয়ে থাকে। তো তাহলে আমার যদি কারেন্ট, মানে সবটাই তো কারেন্ট, মানে আমি তো চাইবো আমার শর্ট রানে কি কি মেটাতে পারবো। আমার শর্ট রানটা দরকার, লং রানটা দরকার নেই। লং রানে অনেক কিছু হতে পারে। একটা জিনিস জানবি যে একটা কোম্পানিকে যদি সময় দেওয়া হয়, সেই সময় দিলে কিন্তু অনেক কিছু দায় মিটিয়ে দেওয়া ফেলা যায়। কিন্তু যদি কোনো মানুষ যদি তোকে ধর ঋণ দিয়ে বলে আমি 15 দিনের মধ্যে তোকে, বা 1 মাস বা কিংবা 3 মাসের মধ্যে টাকা ফেরত চায় আর কি, এরকম কোনো শর্ত দিয়ে রাখে, তখন কিন্তু একটু চাপ হয়ে যেতে পারে। তো সেই কারণেই এই অ্যানালিসিস গুলো করা, যে লিকুইডিটি রেশিওর যে অ্যানালিসিসটা। তাহলে কি বলছি না, ধর কারেন্ট রেশিওর মাধ্যম দিয়ে এটা আমরা বলতে চাইছি যে আমার কাছে ভাই 20,000 টাকা রয়েছে, আর মানে আমার চলতি সম্পত্তির পরিমাণ 20,000 টাকা, আর আমার কাছে দায় আছে 10,000 টাকা। অনায়াসে আমি চিন্তা মুক্ত, আমার যে সম্পত্তির পরিমাণ আছে আমি যদি 10,000 টাকা মিটিয়ে দিয়ে আমার হাতে চলতি সম্পত্তির পরিমাণ আরো 10,000 টাকা থেকে যাবে। তো তার মানে আমি এটা ধরে নিতে পারি যে আমি যদি এই অবস্থায় থাকি, এই 2:1 অনুপাতে থাকি, তাহলে কোম্পানির অবস্থা ভালো। এটা হলো ব্যাপার। এবার যদি এর থেকে ধর উল্টোটা হয়, 1:2 হয়, তাহলে কি হয়? তাহলে কিন্তু কোম্পানির অবস্থা খুব খারাপ। এটা ধরে নিতেই হবে যে কোম্পানির অবস্থা খারাপ, কারণ চলতি দায় বেশি চলতি সম্পত্তির পরিমাণের থেকে, তাহলে তো দায়ের ঋণ আমি পরিশোধ করবো কোথা থেকে? এই ম্যাটার গুলো থেকে থাকে। তো যাই হোক, এই জিনিসগুলো একটুখানি তোদেরকে কিন্তু অবশ্যই মানে বুঝতে হবে, না বুঝলে কিন্তু তোরা করতে পারবি না। তো যাই হোক, আজকে এই শুধু পার্টটাতে আমি কারেন্ট রেশিও সম্বন্ধে কনসেপ্টটা দিলাম। নেক্সট আর একটা পার্টে আমি কারেন্ট রেশিওর কয়েকটা অঙ্ক তোদের সামনে তুলে ধরবো। তো চলো আজকে এই পর্যন্ত। তোরা একটুখানি দেখিস, দেখে জানাস যে
কনসেপ্ট গুলো বুঝতে পারছিস কিনা। টাটা।